নবাবী কায়দায় বাংলার নতুন নবাবকে সংবর্ধনা জ্ঞাপন। একদম ঠিক শুনছেন, মুর্শিদাবাদ জেলার আম জনতা উন্নয়ন পার্টির বিজয় উৎসব অনুষ্ঠিত হলো রেজিনগর নারকেলবাড়ি ফেরিঘাট ময়দানে। মহা সমারোহে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় তোপ দাগেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন, রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন গোলাম নবী আজাদ। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কর্মসূচি একটাই কারণে যে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে এই 4 তারিখের রেজাল্টের পরে আমরা অনেক জায়গায় আমাদের মিছিল করেছি, বিজয় উৎসব পালন করেছি। কেবল সংগঠিতভাবে রেজিনগর বিধানসভার মানুষদের নিয়ে একটা বিজয় উৎসব আমরা করলাম। আমাদের মূল লক্ষ্য আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার সঙ্গে রেজিনগরের উপনির্বাচন হতে যাচ্ছে। কারণ আমি 2টো সিটে জিতেছি, রেজিনগর থেকে রিজাইন দেবো 15 মে শুক্রবার। তার ঠিক 6 মাসের মধ্যে বাই ইলেকশন হওয়ার কথা নিয়মে আছে। নিশ্চয়ই 4 মাসের মধ্যেই নির্বাচন কমিশনার নির্বাচনের ব্যবস্থা করবে। তখন আমাদেরকে এই সিটে আবার লড়তে হবে এবং মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে জিততে হবে। এটা একটা উদ্দেশ্য। হচ্ছে একই এরকমভাবে একটা বিজয় উৎসব আমি নওগাঁতেও করব, যেহেতু নওগাঁতে আমি বিধায়ক হিসেবে থেকে যাচ্ছি। আগামী 1 জুন থেকে 7 তারিখ পর্যন্ত আমি একটু বাইরে থাকবো। 7 জুন ফেরত আসার পর 7 থেকে 15 তারিখের মধ্যে নওগাঁ বিধানসভাতে 10,000 লোকের কর্মী সম্মেলন করব। 10,000 লোকের উপস্থিতিতে সেখানেও আমরা বিজয় উৎসব করব এবং সবাই একসঙ্গে এসে খাওয়া দাওয়া করব নওগাঁ। আজকে যেহেতু আমাদেরকে রেজিনগর থেকে রিজাইন করতে হবে, তাই সকলের মতামত নিয়ে নিলাম, সকলকে আমরা আবেদন করলাম আমরা রেজিনগরটা ছাড়তে হচ্ছে। আগামী দিনে রেজিনগরে আমরা আবার জিতে আসবো ইনশাল্লাহ। এটাই আমাদের মেন উদ্দেশ্য। এছাড়াও যে উপনির্বাচন যে 4 মাসের মধ্যে হবে, তার মধ্যে 14টা অঞ্চলে 14টা আমাদের বিজয় সম্মেলন বা সংগঠনকে শক্তিশালী করা সম্মেলন অনুষ্ঠিত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লম্পটের মতন আচরণ করেছে, লম্পট করেছে, পুলিশের ক্ষমতায় সে যেভাবে বাহাদুরি করেছে, আজকে মানুষ তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। মমতা ব্যানার্জিকেও দিয়েছে, তার ভাইপুকেও দিয়েছে। তারা এখন আর মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, ঘর থেকে আর বেড়াচ্ছে। কিন্তু হুমায়ুন কবির তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে, ভবিষ্যতেও ময়দানে থাকবে। আমার ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবি, এদের বিরুদ্ধে দুষ্কৃতীরা সব এঁদুরের গর্তে ঢুকে যাবে, আর যে ঢুকবে না তাকে আমি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আপনার আপনি দুষ্কৃতীরা এঁদুরের গর্তে ঢুকবে, যদি ঢুকে যায় ভালো, না ঢুকলে হুমায়ুন কবির জানে এদেরকে কি করে এঁদুরের গর্তে। বাবরি মসজিদের কাজ তো চলছে 15 তারিখ থেকে আরো বেশি। 15 তারিখে আমি রিজাইন দিয়ে আসার পর 16 তারিখ বা 17 তারিখ থেকে পুরো দমে আমি ওখানে থেকে বাবরি মসজিদের কাজের গতি আরো করেছে। তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। 2021 সালে 213টা আসন পেয়ে যে সমস্ত জায়গায় আসফালন করেছিল, বিজেপি বা বিরোধী কর্মীদের উপরে যে অত্যাচার করেছিল, তারা তো এখনো সেরকম কিছুই করেনি। আপনি পাপ করলে আপনাকেই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, শাস্তি পেতে হবে। কেউ এমনি মানুষকে কোনো বিজেপি কিন্তু কিছু বলেনি, কিন্তু যারা বিজেপিকে
সেদিন ভর্ৎসনা করেছিল, যারা বিজেপিকে সেদিন আক্রমণ করেছিল, যারা বিজেপি পরিবারে থাকার জন্য যাদেরকে মার্ডার হতে হয়েছিল, যাদের মা বোনের ইজ্জত লুট করেছিল, তাদেরকে তো শাস্তি পেতেই হবে। বাপ কেউ ছাড়ে না, সে হিন্দু ধর্মই হোক আর মুসলিম ধর্মই হোক, বাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। শয়তানের জমি যে সমস্ত তৃণমূলের ক্যাডাররা করে খাচ্ছে, একটাও থাকতে দেব না। যারা 1 বিঘি 10 কাঠা করে খাচ্ছে গরিব মানুষ, তাদের কিছু বলবো না। ওপারের একজন আছে আকাউরের খাস চেলা 35 বিঘি, সামনে সপ্তাহতেই সেই 35 বিঘি কেড়ে নেবো আমি দাঁড়িয়ে থেকে লোকনাথপুরের লোককে চরম দুঃখজনক ব্যাপার। কালকে রাত্রি 10:35 নাগাদ এই ঘটনা ঘটেছে। ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, যে শুভেন্দু অধিকারীর অর্থ সহায়ক ছিল, বিধানসভায় যেত, আমি ব্যক্তিগতভাবে ছেলেটাকে চিনতাম। মেদিনীপুরে বাড়ি, কিন্তু থাকতো এখন ব্যারাকপুরের দিকে কোথাও। তো তাকে যেভাবে পরিকল্পনা মাফিক, নিশ্চয় প্রশাসন, ডিজি বা রাজ্য প্রশাসন, সেন্ট্রাল গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই এই খুনের কারা দায়ী বা কারা এই জঘন্য খুন করেছে, নিশ্চয়ই তারা সাজা পাবে, আইনত তারা সাজা পাবে, এটা আমার বিশ্বাস। আমরাও দাবি করব সরকারি স্কুলগুলো যাতে সঠিকভাবে পরিষেবা পায় সাধারণ মানুষ, তাদের শিক্ষক নিয়োগ হয়, ছাত্রছাত্রীরা যাতে সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে, আমরাও দাবি করব।